Beximco LPG Gas নিবেদিত। রমজানুল মোবারক সবাইকে। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার আপনার জন্য স্পেশালি। দর্শক, আমাদের এই পুরো প্রোগ্রামটা জুড়ে আমাদের সাথে একজন শেফ তো আছেনই, আর আমি ফারজানা রয়েছে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। এখন দাঁড়িয়ে আছি হোটেল আমারি ঢাকার একটা সুন্দর স্মার্ট কিচেনে, যে কিচেনটায় আমরা আজকে রান্না করবো একটা স্মার্ট ইফতারি, এবং আমার সাথে রয়েছে হোটেল আমারি ঢাকার একজন শেফ অভি। অভি কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি, এবং থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। এত ব্যস্ততার মাঝে, এত রান্না বান্নার মাঝে আমাদের সময় দিয়েছেন। আজকে কোন স্মার্ট ইফতারিটা করে দেখাবেন? আজকে আমরা দেখাবো চিকেন বেসিল লিফ। ওকে, এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চিকেন আর বেসিল লিফ, তুলসী পাতা যেটা বাংলাদেশের সেটা। এবং বেসিল লিফ খুবই কার্যকরী, বডির জন্য অনেক খুব ভালো। যারা রোজা রেখে ইফতারি করবে, বেসিল লিফ যদিও ব্লেন্ড করে জুস বানিয়ে খাওয়া যায়, খুব ভালো, বাট ফুডের সঙ্গে যদি খাওয়া যায় খুব ভালো হয়, সেটা আরো ভালো হয়। কি কি ইনগ্রেডিয়েন্টস? আমরা ইনগ্রেডিয়েন্ট লাগছে হচ্ছে চপ চিলি, লং চিলি বলটা, তারপরে বরবটি, বেসিল পাতা, তুলসী পাতা যেটা আর কি, ফিশ সস, সিজনিং পাউডার, সুগার, সুইট সয়া সস, ওয়েস্টার সস, লেমন লিফ, সল্ট, গার্লিক চপ, চিকেন রাইস অ্যান্ড অয়েল। ওকে, ঠিক আছে, আমরা চলে যাই রান্নায়। ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা অয়েল দিব। আর আমাদের কাজ একটু তারা সহজের জন্য আমরা একটু চিকেনটাকে বয়েল করে নিয়েছি। ইচ্ছা করলে আপনারা প্যানের মধ্যে দিয়েও স্টিয়ার ফ্রাই করতে পারেন, না হলে আগে যদি একটু বয়েল করতে পারেন তাড়াতাড়ির জন্য, তাহলে বয়েল করে ইজি হয় যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি অনেকেই আছেন যারা আসলে ওয়ার্কিং উইমেন রয়েছেন, অফিস যাতায়াত করেন, তাদের জন্য এটা খুব বলবো সহজ একটা উপায়, যে বয়েল করে আপনারা চাইলে রেফ্রিজারেট করে রাখতে পারেন। যখন ইফতারি বানাবেন, প্রিপারেশন নিচ্ছেন, তখন জাস্ট এটা তৈরি করে ফেললেন। এবং আমরা ব্যবহার করছি আজকে বেক্সিমকো এলপিজি গ্যাস। সব থেকে মজার বিষয় হলো, যখন আপনি রান্না করছেন, আমরা এখন চপড গার্লিক দিব। যখন রান্না করছেন, যেটা বলছিলাম, যে রান্নাঘরে অনেক সময় ধোয়া হয়, অনেক সময় মানে বার্নিং অয়েলের জন্য অনেক সময় দেখা যায় যে সিলিন্ডার যেটা থাকে, যেটা ইউজ করছেন আপনার, সেটার উপর মরিচা পড়ে। বেক্সিমকো এলপিজি সিলিন্ডারে মরিচা কখনোই পড়বে না, কারণ এই সিলিন্ডারে ব্যবহার করা হয়েছে গ্লাস ফাইবার এবং প্লাস্টিক। এখন আমরা দিব গ্রিন চিলি 1 টেবিল স্পুন। এই ফুডটা একটু স্পাইসি, যারা ঝাল খেতে চান তাহলে একটু বাড়ায় ঝাল দিবেন, আর ঝাল কম খেতে চান কম দিলেই হবে। একটু সতে করে দিচ্ছি, গার্লিকটা একটু ব্রাউন হলে তারপর আমরা চিকেনটা দিব। অনেক সময় কিন্তু দেখা যায় চপ এরকম, এই যে এখন ফুটছে, এটা থেকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ চোখে মুখে গেলে আমরা চিকেনটা দিয়ে দিয়েছি। এর সাথে আমরা এখন একটু অ্যাড করব লেমন লিফ, লেবু পাতা, জাস্ট ফ্লেভারের জন্য। তারপরে দিব হচ্ছে বেসিল লিফ। লেমনের ফ্লেভারটাই আসলে অন্যরকম। চিকেনের সাথে লেমনটা যখন মিক্স হয় তখন খুব সুন্দর একটা ফ্লেভারটা ভালো হয়। লং বিন, নাইস। লং চিলি এটা ঝাল না, জাস্ট লুকিংয়ের জন্য, সুন্দরের জন্য আমরা ইউজ করব এটা। নাইস, দেখতে ভালো লাগছে, লাল সবুজ হোয়াইট একটা কম্বিনেশন চলে এসেছে এবং সবথেকে মজার ব্যাপার হলো, যখন আপনি সারাদিন রোজা রেখে ইফতারিটায় বসছেন, তখন ট্রাই টু অ্যাভয়েড দ্য অয়েলস। আমরা সবসময় বলি যে ডিপ ফ্রাই অ্যাভয়েড করবেন, অয়েলি ফুডগুলো খেলে যেটা হয় যে অ্যাসিডিটির সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো ট্রাই টু অ্যাভয়েড দোজ অয়েলি ফুড, কারণ আমরা চাইলে আসলে প্রত্যেকদিন এক খাবার খেতে আসলে ভালোও লাগে না। প্রত্যেকদিন সে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলো থেকে অ্যাভয়েড করে এই খাবারগুলো খুব অল্প সময় রান্না করা যাচ্ছে, এই খাবারগুলো বাসায় ট্রাই করতে পারেন। এখন আমরা সিজনিংগুলো দিব। ওয়েস্টার সস 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস, সুইট সয়া সস 1/2 টেবিল স্পুন। সুইট সয়া সস, ওকে, আমাদের শপিং মলগুলোতে পাওয়া যায়। 1/2 টেবিল স্পুন ফিশ সস,
হাফ টেবিল স্পুন ফিশ সস, জাস্ট ফর ফ্লেভার। ওকে হাফ টি স্পুন সিজনিং পাউডার। কারণ এই পাউডারটা খুব বেশি ইউজ করা লাগে না, অল্প ইউজ করলে ফ্লেভারটা চলে আসে। আচ্ছা, হাফ টেবিল স্পুন সুগার। নাইস ফ্লেভার আসছে। নাও অলরেডি ডান। এখন আমরা সার্ভে যাব। এটা হয়ে গিয়েছে। এটা আমরা চাইলে স্টিম রাইস দিয়ে খেতে পারবো। স্টিম রাইস দিয়ে বেসিক্যালি ফুডটাই স্টিম রাইস দিয়ে খেলে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। ফ্রাইড রাইস নুডলের সঙ্গে ভালো লাগবে। এটা শুধু স্টিম রাইস দিয়ে ট্রাই করলে আমার মনে হয় যেহেতু এটা একটু মানে খুব বেশি স্পাইসি, ভালো লাগবে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমাদের বাঙালিরা তো আমরা এখন আমি স্টিম রাইস তৈরি করছি। ঠিক আছে। এই যে আমাদের স্টিম রাইস চলে এসেছে, এটার মধ্যে আমরা সার্ভ করব একসাথে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হলো সার্ভিং। যখন আপনি সার্ভ করছেন খেয়াল রাখুন যে সার্ভিংটা কতটুকু অ্যাট্রাক্টেড হচ্ছে, কারণ যখন আপনি কাউকে আপনার খাবারের প্রতি অ্যাট্রাক্ট করবেন সেটা অফকোর্স হবে আপনার সার্ভিং। আপনি কতটুকু সার্ভ করছেন, কিভাবে সার্ভ করছেন, সার্ভিংয়ের সময় কি কি দিয়ে আসলে ডেকোরেট করছেন, এই ব্যাপারগুলো থেকেই যায়। আর এটার সাথে আমরা একটা সস ইউজ করব, ওকে, চিলি ফিশ সস। কেউ যদি ঝাল খেতে চায় ইউজ ফর দ্য চিলি ফিশ সস। চিলি ফিশ সসটা হচ্ছে একটু সল্টি, আর থাইয়ের পিপলরা অনেক খায় এটা। Alright, it's looking delicious, it's looking attracting and yummy also. যারা মিস করে গেছেন যে আমাদের এই ইয়ামি ডিশে আসলে আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি, তাদের জন্য রেসিপিটি আরো একবার লেটস হ্যাভ আ লুক। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা স্মার্ট ইফতার তৈরি করে দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই তো ইফতার, সো যারা এতক্ষণ টিভি স্ক্রিনের সামনে বসে আমাদের দেখছিলেন এবং মজার এই রেসিপিটা দেখছিলেন, তারা নিশ্চয়ই ট্রাই করে ফেলবেন, কারণ একটু পরে ইফতার শুরু হয়ে যাচ্ছে। আর ইফতারিতে আপনারা চাইলে এই ডিশটা অ্যাড করতে পারেন। আজকের মতো এখানেই ফারজানা বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন আপনার টিভি স্ক্রিনে এবং দেখতে থাকুন বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, আপনার জন্য স্পেশালি।